আম্বালা ফাউন্ডেশন বাংলাদেশের একটি অলাভজনক বিদেশি অনুদান মুক্ত সম্পূর্ণ আত্মনির্ভরশীল সংস্থা যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আম্বালা ফাউন্ডেশন এনজিও বিষয়ক ব্যুরো এবং এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি উন্নয়ন সংস্থা বা এনজিও। সম্প্রতি এই এনজিওতে ৫টি ক্যাটাগরিতে ২৪২ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন। ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন, আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নাম্বার ১, পদের নাম জোনাল ম্যানেজার। অভিজ্ঞ নিয়োগ দেওয়া হবে ২ জন জোন কার্যালয়ের জন্য। শিক্ষাগত যোগ্যতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস, বয়স অনূর্ধ্ব ৪৮ বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন ৫১,৬০০ টাকা দেওয়া হবে। স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে ৬০,৯৩৪ টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেইনটেনেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় পর্যায়ের কোনো এনজিওতে জোনাল ব্যবস্থাপক বা ডিভিশনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ২ বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে জোনাল ব্যবস্থাপক বা রিজিওনাল ম্যানেজার হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই। কর্মী নাম্বার ২, পদের নাম এলাকা ব্যবস্থাপক। অভিজ্ঞ নিয়োগ দেওয়া হবে ১০ জন এরিয়া কার্যালয়ের জন্য। স্নাতক বা স্নাতকোত্তর পাশে, বয়স অনূর্ধ্ব ৪৫ বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে ৪৬,০০০ টাকা করে। স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে ৫৩,৪৪০ টাকা দেওয়া হবে। এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেলের মেইনটেনেন্স খরচ এবং প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় পর্যায়ের কোনো এনজিও বা এমএফআই সংস্থায় এলাকা ব্যবস্থাপক, রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ২ বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে এলাকা ব্যবস্থাপক বা রিজিওনাল ম্যানেজার হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই। কর্মী নাম্বার ৩, পদের নাম শাখা ব্যবস্থাপক। অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে ৩০ জন শাখা কার্যালয়ের জন্য। স্নাতকোত্তর পাশে, যে কোনো বিষয়ের উপর। বয়স অনূর্ধ্ব ৪০ বছর। শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে ৩৪,৬০০ টাকা করে। স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে ৪১,৭৬০ টাকা দেওয়া হবে। এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেলের মেইনটেনেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় পর্যায়ের কোনো এনজিও বা এমএফআই সংস্থার শাখা ব্যবস্থাপক হিসেবে ২ বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই। কর্মী নাম্বার ৪, পদের নাম হিসাবরক্ষক অ্যান্ড এমআইএস অফিসার। অনভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে ৫০ জন শাখা কার্যালয়ের জন্য। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্যে স্নাতক বা স্নাতকোত্তর পাস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স থাকতে হবে অথবা বিকম এমকম পাস, বয়স অনূর্ধ্ব ৩২ বছর। প্রশিক্ষণ কাল হবে ১ মাস এবং প্রতি মাসে ৫,০০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণ কাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে ২৭,৬০০ টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা ৩৪,০০৮ টাকা করে প্রদান করা হবে। এছাড়াও মোটরসাইকেল মেইনটেনেন্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। কর্মী নাম্বার ৫, পদের নাম ক্রেডিট অফিসার। অনভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে ১৫০ জন শাখা কার্যালয়ের জন্য। স্নাতক বা স্নাতকোত্তর পাশে, বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। প্রশিক্ষণ কাল হবে ১ মাস। প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে ২৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা ২৯,৪৪৭ টাকা প্রদান করা হবে। এছাড়া মোটরসাইকেল মেইনটেনেন্স ও জ্বালানির খরচ নির্ধারিত হারে প্রদান করা হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আবেদনকারীদের চট্টগ্রাম বিভাগে আম্বালার কর্ম এলাকায় এবং দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। সকল পদে শিক্ষানবিশকাল হবে 6 মাস। বছরে বৈশাখী ভাতা সহ 3টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির সুবিধা, কর্মী কল্যাণ ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, এলপিআর। সাপ্তাহিক ছুটি হবে 2 দিন। অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে চাকুরিকাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ের 3, 4 ও 5 নম্বর পদে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা, নারী কর্মীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত 1000 টাকা এবং এলাকা ব্যবস্থাপক পদে 1500 টাকা এবং জোনাল ম্যানেজার পদে 2000 টাকা বেতনের অতিরিক্ত একক আবাসন ভাতা প্রদান করা হবে। আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে সরাসরি গিয়ে আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এজন্য আগ্রহী প্রার্থীকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিট ও সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতার সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক এবং 1 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবিসহ সরাসরি উপস্থিত হয়ে শিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 1, 2, 3, 4 ও 5 নম্বর পদে সরাসরি উপস্থিতির তারিখ 25শে জুলাই 2025 তারিখ। উপস্থিতির সময় সকাল 8টা থেকে 10টা। পরীক্ষার স্থান সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, হাজেরা তুজু ডিগ্রি কলেজ সংলগ্ন, আরাকান রোড, বিএসসি চত্বর, পুরাতন চাঁদগাঁও, চট্টগ্রাম। শর্তাবলীতে বলা হয়েছে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে। মূল সনদপত্র জমা রাখা হয় না। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী জোনাল ম্যানেজার, এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং সহকারী হিসাবরক্ষক অ্যান্ড এমআইএস অফিসার পদে প্রার্থীদের 25,000 টাকা এবং ক্রেডিট অফিসার পদে 20,000 টাকা জামানত প্রদান করতে হবে, যা পরবর্তীতে লভ্যাংশ সহ ফেরত দেওয়া হবে। এবং জামিনদারের এমআইসিআর ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে। সকল পদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা অফের যোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন বা নকল সনদ দিয়ে সংস্থায় নিয়োগ পেলে পরবর্তীতে ধরা পড়া মাত্র বাতিল বলে গণ্য করা হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আম্বালায় কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক আজাদী পত্রিকায় 11 জুলাই 2025 তারিখে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।